হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম উপস্থিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহনশাহী দরবারে লাখ কোটি শুকরিয়া, লক্ষ কোটি শুকুর এবং সুজুদ সেই মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে একটি সপ্তাহ পর সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের সেরা দিন জুমার দিনে আজকে মসজিদের মধ্যে আগে ভাগে আসার বসার আলোচনা শুরু করবার শুনবার তৌফিকটুকু এনায়েত করলেন। সেই মহান মুনিবের দরবারে দেল মন উজাড় করে দিয়ে একটু কালিমাতুশ শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়েও বেশি দুরুদ এবং সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা মুফাখখারে মওজুদত হুজুরে আকরাম নূরে মুজাসসাম নূরুন আলা নূর হুজুরে পুনুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরেকবার একটু দুরুদ এবং সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন। আমরা এই পৃথিবীতে একলা চলতে পারি না, আমাদেরকে এই সমাজের সাথে বসবাস করতে হয়, এই সমাজের সবার সাথে মিলেমিশে চলতে হয়। আমরা মানুষ, সামাজিক জীব হিসাবেই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। সম্মানিত সুধী, এই সমাজের মধ্যে আমরা ছোট্ট একটা একক হচ্ছে পরিবার, আর পরিবারের মধ্যে পরিবার গঠন হয় দুইজন ব্যক্তির মাধ্যমে। সেই দুইজন ব্যক্তি হচ্ছে স্বামী এবং স্ত্রী, ঠিক কিনা বলেন? সম্মানিত সুধী, আমাদের সমাজ ব্যবস্থা যদি সুখময় হতে হয় তাহলে আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে সুখের দরকার আছে না নাই? পরিবারের সুখের যেই মূলনীতিগুলো আছে সেগুলো আমরা অনেকেই জানি না। আসলে পরিবার সুখ এবং শান্তিতে থাকাটা এটা লক্ষ কোটি টাকা অথবা দালান কোঠা অথবা বাড়ি গাড়ি
বিলাসবহুল বাড়ির মধ্যেই মূলত প্রকৃত সুখ না। প্রকৃত সুখ শান্তি রয়েছে মানসিক তৃপ্তির মধ্যে, যেই জায়গায় একটা পরিবারের সকল সদস্য, একটা পরিবারের স্বামী স্ত্রী থেকে শুরু করে তাদের সন্তান সন্ততি বাবা মা সকলে মানসিক তৃপ্তি সহকারে থাকতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম স্বামী এবং স্ত্রী হিসেবে দুইজন ব্যক্তিকে, দুইজন মানব এবং মানবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, আমাদের আদি বাবা এবং আদি মা। ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওই দুইজনের মাধ্যমে। ওই দুইজনের মধ্যে যদি মিল মোহাব্বত না থাকতো, ওই দুইজন যদি একত্র না হতে পারতেন, তাহলে কিন্তু এই পৃথিবীর মধ্যে মানব জাতি আমরা যে টিকে আছি, এই টিকে থাকাটা আর হতো না। ঠিক কিনা বলেন? তারা দুইজন যদি না থাকতেন, আর তাহলে আমরা আসতে পারতাম না। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুজনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে পারিবারিক পরিমণ্ডল তৈরি করে দিলেন, যে একটা পরিবারের মধ্যে স্বামী এবং স্ত্রী দুজনের মাধ্যমে একটা সংসার রচনা হবে। সেই সংসারের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুখ ঢেলে দিবেন। পরিবারের সুখ থাকলে সমাজে সুখ থাকবে, সমাজের সুখ থাকলে রাষ্ট্রে সুখ থাকবে, আন্তর্জাতিক অঙ্গনে সুখ শান্তিতে ভরপুর থাকবে। সম্মানিত সুধী, সুখ যদি থাকতে হয় তাহলে প্রত্যেকের দায়িত্ব পালন করতে হয়। একটা পরিবার একটা রাষ্ট্রের মতো, একটা পরিবার একটা রাষ্ট্রের মতো। একটা রাষ্ট্র যেমনি ভাবে তার একজন কর্তা থাকেন, প্রেসিডেন্ট থাকেন, প্রধানমন্ত্রী থাকেন, এরপরে মন্ত্রী পরিষদ থাকেন, এমপিরা থাকেন, এরপরে আবার স্থানীয় সরকার থাকে, জেলা পর্যায়ে, থানা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সরকার থাকে কি থাকে না? কথা বলেন, এত সরকারের কি দরকার? সরকারের দরকার হচ্ছে সবকিছু সুন্দরভাবে যাতে হয়, সবকিছু যাতে নিয়মতান্ত্রিকভাবে চলে, সবকিছু যাতে সুশৃঙ্খলভাবে চলে। তা আপনার পরিবার এটাও একটা রাষ্ট্র, তবে সেটা ক্ষুদ্র রাষ্ট্র। এই ক্ষুদ্র রাষ্ট্রের মধ্যেও এরকম সুশৃঙ্খলভাবে যদি চলতে হয়, সুন্দরভাবে যদি চলতে হয়, সেখানে প্রেসিডেন্টের দরকার আছে, প্রধানমন্ত্রীর দরকার আছে। ঠিক কিনা বলেন? যদি কেউ কাউকে না মানে, কেউ কারো কথা না শুনে, যার যার দায়িত্ব যদি সে পালন না করে, তাহলে রাষ্ট্রের মধ্যে যেভাবে বিশৃঙ্খলা দেখা যায়, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ, এমপিগণ, স্থানীয় সরকার, পুলিশ, বিডিআর, আর্মি, প্রত্যেকে যদি যা খুশি তাই করে, তাহলে কি শান্তি থাকবে? কথা বলেন, শান্তি থাকবে? শান্তি থাকবে না। এজন্য যার যার দায়িত্ব পালন করতে হবে। কিন্তু আমরা আমাদের পারিবারিক দায়িত্বগুলোই জানি না। সম্মানিত সুধী, গত 2 সপ্তাহ আগে আপনাদের সামনে আমি আমাদের পারিবারিক পরিমণ্ডলে সুখ শান্তি পেতে হলে একজন পুরুষের তার স্ত্রীর সাথে কি আচরণ করার দরকার সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে সূরাতুন নিসা এর 34 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এবং এই আয়াতের তাফসীরের আলোকে একজন মহিলা যিনি স্ত্রী হবেন সংসারে, যিনি মা হবেন, যিনি স্ত্রী হবেন, এই স্ত্রীর কি দায়িত্ব কর্তব্য রয়েছে, কি পালনীয় রয়েছে, কি করণীয় রয়েছে স্বামীর প্রতি, এ সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। সম্মানিত সুধী, মাইকের আওয়াজ শুনতেছেন আমার সম্মানিতা মা ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমাদের সামনে উপস্থিত। সংসারে যদি আমরা সুখ চাই, তাহলে সংসারের একজন কর্তার দরকার আছে না নেই? একজনকে মানতে হবে, একজনকে ফলো করতে হবে। একজনের অর্ডার, হ্যাঁ মতামত থাকতে পারে, পরামর্শ থাকতে পারে, তবে ডিসিশন নেবেন একজন।
যদি একজন ডিসিশন না নেয় তাহলে এই পৃথিবীতে আসলে কোনো কাজই সুন্দর মতো হতে পারে না। তো সেই ডিসিশনটা কে নেবে? তো আমাদের এই পৃথিবীতে, আমাদের দেশে অনেক জায়গায়, অনেক ঘরেই দেখা যায় যে আমাদের ঘরের মা বোনেরা সংসারের চেয়ারম্যান হন, আর আমাদের ভাইয়েরা, আমাদের বাবারা সংসারের মেম্বার হন। কিন্তু কোরআন কি বলছে? সূরাতুন নিসা 34 নম্বর আয়াতের মধ্যে সংসারে কর্তা হবেন কে, চেয়ারম্যান কে হবেন, প্রেসিডেন্ট কে হবেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘোষণা দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল হাকীমের সূরাতুন নিসার 34 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, রে দুনিয়ার মানুষ, তোমাদের পারিবারিক পরিমণ্ডলে, তোমাদের এই দুনিয়ার জিন্দেগির মধ্যে নারীদের উপরে পুরুষরা কর্তৃত্বশীল হবে। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা কর্তৃত্বশীল হবে মহিলাদের উপরে। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, কি কারণে হবে? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে কতক মানুষের উপরে কতককে কর্তৃত্ব দান করেন, কতককে ফজিলত দান করেন। এই পৃথিবীতে সবাই এক সমান থাকতে পারে না। কাউকে কৃষক হতে হয়, কাউকে কুলি মজুর হতে হয়, কাউকে মাঝি হতে হয়, কাউকে জেলে হতে হয়, কাউকে ডাক্তার হতে হয়, কাউকে পুলিশ হতে হয়, কাউকে জজ ব্যারিস্টার হতে হয়, কাউকে এমপি মন্ত্রী হতে হয়। পৃথিবীর সবাই যদি এমপি মন্ত্রী হতো, বলেন তো আমরা কি খেয়ে থাকতাম নাকি না খেয়ে থাকতে হতো? সবাই এমপি, সবাই মন্ত্রী, কৃষক নাই, জেলে নাই। আমাদের কপালে কি মাছ যুক্ত? যদি মাঝি না থাকতো, আমরা এই যে আমরা নৌকা পার হই, নদী পার হই, এটা কোনোদিন সম্ভব হতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীবাসীর মধ্যে যত মানুষ সৃষ্টি করেছেন, প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতককে কতকের উপরে প্রাধান্য দিয়েছেন, ফজিলত দিয়েছেন, মর্তবা দিয়েছেন। প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেকে যার যার জায়গা থেকে দায়িত্বশীল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিআয়াতিহি। ও আমার সাহাবারা, ও আমার উম্মত, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। যার যার জায়গা থেকে তোমাদের প্রত্যেককেই কিয়ামতের ময়দানে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি মুসল্লি, আপনার দায়িত্ব আছে। আমি ইমাম সাহেব, আমারও দায়িত্ব আছে। মসজিদের কমিটি যিনি, তারও দায়িত্ব আছে। প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন কে? যে ব্যক্তি এখানে দায়িত্বের ত্রুটি করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তাকে জিজ্ঞাসাবাদ করে দায়িত্ব অবহেলা করার কারণে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। পারিবারিক পরিমণ্ডলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃত্ব দিয়েছেন, দায়িত্ব দিয়েছেন। মূল দায়িত্ব, প্রথম দায়িত্ব হচ্ছে পুরুষের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। পুরুষরা নারীদের উপরে কর্তৃত্বশীল হবে। কেন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারণ বর্ণনা করে দিচ্ছেন, ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম। কারণ হচ্ছে পুরুষরা তাদের ধন সম্পদ সব মহিলাদের উপরে খরচ করে। ঠিক কিনা বলেন? গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম
একজন স্বামীর উপরে দায়িত্ব কর্তব্য হচ্ছে স্ত্রীর ভরণ পোষণের ব্যবস্থা করা। যত টাকা পয়সা দরকার হোক তার ভরণ পোষণ চিকিৎসা সব ব্যবস্থার দায়িত্ব কার? পুরুষের। যদি কোনো মহিলার টাকা পয়সা থেকেও থাকে তারপরেও তার দায়িত্ব না, ফরজ ওয়াজিব না স্বামীর উপরে তা খরচ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা পয়সা অর্থ সম্পদ খরচ করার দায়িত্ব দিয়েছেন স্বামীর উপরে। স্বামী সারাদিন কঠোর পরিশ্রম করে আপনার সুখ শান্তির জন্য সবকিছু ব্যবস্থা করবেন, আর আপনি আপনার ফ্যামিলির ভিতরগত যেই দায়িত্বগুলো আছে সেগুলো পালন করতে গিয়ে স্বামীর কর্তৃত্বটাকে মেনে নেবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের মা বোনরা আলহামদুলিল্লাহ অনেকেই মানেন, কিন্তু কিছু কিছু আছে যারা মানতে চায় না। আছে না নাই? ফরজ একজন মহিলা সে যত নেক আমল করুক না কেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যত নেক আমল করুক না কেন, নফল ইবাদত করতে করতে যদি জীবনটা কাটিয়ে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হয়েছে, হুজুর এই রকম একজন আবেদা সালেহা ভালো মহিলা তার সম্পর্কে আপনি কি বলেন, যার সব আমল আছে কিন্তু তার স্বামী অসন্তুষ্ট? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মহিলা জাহান্নামী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলার সম্পর্কে আপনার কি মতামত, যেই মহিলা শুধুমাত্র ফরজ নামাজটা আদায় করে, 5 ওয়াক্ত নামাজ, রমজানের 1 মাস রোজা রাখে, পর্দা করে, স্বামীর আনুগত্য করে, স্বামী যেটা বলে সেটা মেনে নেয়, এই মহিলার ব্যাপারে আপনার কি মত? আল্লাহর হাবিব বলে দিলেন, এই মহিলাটা জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ সে কোরআনের আইন মেনে নিয়েছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পরিবারে কর্তৃত্ব করবে পুরুষ, এই আইন আল্লাহর, এই আইন সে মেনে নিয়েছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের কঠিন মুসিবত পার করে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্বামীর উপরে, স্ত্রীর উপরে স্বামীর যতগুলো অধিকার রয়েছে তার মধ্যে 1 নাম্বার, প্রথম যেই অধিকার, প্রথম যেই দায়িত্ব একজন স্ত্রীর, স্বামী হিসাবে স্বামীর কর্তৃত্বটাকে মেনে নেওয়া। এটা প্রথম দায়িত্ব একজন মহিলার। দ্বিতীয় যে দায়িত্বটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের উপরে যে দায়িত্বটা দিয়েছেন সেটা হচ্ছে, একজন স্বামী যখন স্ত্রীর কাছ থেকে স্ত্রীসুলভ আচরণ চাবে, তাকে যখন সম্ভোগ করতে চাইবে, তখন স্ত্রী তখন বাধা দিবে না। শরীয়ী ওজন যখন আছে, রমজানের 1 মাস রোজা রাখা অবস্থায় নারী পুরুষ সম্ভোগ বৈধ না, সহবাস বৈধ না। এছাড়া মহিলারা যখন প্রতি মাসে যখন অসুস্থ থাকেন তখন মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক বৈধ না। এই যে নিষিদ্ধ যে সময়গুলো আছে, এই সময়গুলো ছাড়া যখনই একজন স্বামী তার স্ত্রীকে কাছে পাইতে চাইবে, স্ত্রী যদি বাধা দেয়, স্ত্রী যদি আসতে না চায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য কঠিন মুসিবতের ঘোষণা দিয়েছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একজন স্ত্রীর উপরে স্বামীর এটা হক, এটা অধিকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অধিকার তাকে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানিতে হাদিস বর্ণনা করেছেন, যেটা বুখারী শরীফের 3065 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1436 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা দাআ আর-রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি ফাআবাত ফাবাতা গাদবানি আলাইহা
লানাতাহাল মালাইকাতু হাত্তা তাসবিহা। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে ইরশাদ করতেছেন, একজন স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে আর ওই স্ত্রী যদি এক্ষেত্রে অস্বীকৃতি জ্ঞাপন করে, সে যদি রাজি না হয়, আর স্বামী যদি তার রাজি না হওয়ার কারণে তার প্রতি অসন্তুষ্ট হয়, রাগান্বিত হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সৃষ্টি জগতে লক্ষ কোটি কোটি অসংখ্য অগণিত ফেরেশতা কুল রয়েছে। এই সমস্ত ফেরেশতারা সারা রাত ভর ওই মহিলার উপরে লানত দেয়। জোরে বলেন না নাউযুবিল্লাহ। ফজর হওয়ার আগ পর্যন্ত, সুবহে সাদিক হওয়ার আগ পর্যন্ত সারা রাত ওই মহিলার উপরে সমস্ত ফেরেশতারা লানত দিতে থাকে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। সারা রাত বদদুয়া করতে থাকে, সারা রাত। একজন স্ত্রীর উপরে স্বামী তৃতীয় আরেকটা দায়িত্ব দিয়েছেন, যেই ব্যক্তিকে স্বামী অপছন্দ করে স্বামীর ঘরে আসতে, এরকম হয় না? আমরা কি পৃথিবীর সবার সাথে সমান তালে চলাফেরা করতে পারি? সবাই আপনার ঘরের মধ্যে প্রবেশ করুক, আপনি কি চান? কথা বলেন, আপনি কি চান? চাই না। আমাদের ব্যক্তিত্ব আছে, আমাদের মানুষের সাথে চলাফেরার ক্ষেত্রে লেনদেন হয়, বিভিন্ন রকম মানসিকতা হয়। তো স্বামী যখন কোনো ব্যক্তিকে অপছন্দ করবে যে সে ঘরে না আসুক, সেই ব্যক্তিকে ঘরে ঢুকতে স্ত্রী দিবে না। কিন্তু এরকম ঘটনা ঘটে কিনা আমাদের সমাজে? স্বামীরা বর্তমানে ঘরের মধ্যে আপনার বিভিন্ন ধরনের পুরুষ মানুষ আসে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিল মারআতি আন তাসুমা ওয়া যাওজুহা শাহিদুন ইল্লা বিইজনিহি ওয়া লা তা'জানু ফি বাইতিহি ইল্লা বিইজনিহি। একজন মহিলার জন্য হালাল নয়, জায়েজ নয়, যেই ব্যক্তিকে স্বামী অপছন্দ করে ঘরে ঢোকার ক্ষেত্রে সেই ব্যক্তিকে ঘরে ঢোকার অনুমতি দেওয়া ওই মহিলার জন্য জায়েজ না। অনুরূপভাবে আরো একটা না জায়েজ কাজ একজন মহিলার উপরে, একজন স্ত্রীর উপরে আছে। সেটা হচ্ছে স্বামী যখন কাছে থাকেন, পঞ্চম দায়িত্ব, স্বামী যখন কাছে থাকেন তখন নফল ইবাদত করার ক্ষেত্রে স্বামীর অনুমতি লাগবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নফল ইবাদত, তবে সব নফল ইবাদত না। যেমন জিকির আজকার করা, এটাও নফল ইবাদত কিনা? তাসবিহ তাহলিল করা নফল ইবাদত কিনা? এই নফল ইবাদতের সমস্যা নাই। কিন্তু স্বামী তার প্রয়োজন পূরণ করার ক্ষেত্রে যেই নফল ইবাদতগুলো বাধা হয়ে দাঁড়ায়, সেই নফল ইবাদতগুলো স্বামীর অনুমতি ছাড়া করা যাবে। কোনো মহিলা যদি নফল রোজা রাখতে চায়, তার স্বামী যদি কাছে থাকে, তাহলে সে অবস্থায় ওই মহিলার স্বামীর থেকে অনুমতি নেওয়া লাগবে। এই জন্য আপনি আল্লাহর দরবারে আসামি হয়ে যাবেন। নফল রোজার চাইতে আপনার স্বামীকে সন্তুষ্ট করা আপনার জন্য বড় ফরজ দায়িত্ব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দায়িত্ব আমাদের উপরে দিয়েছেন, আমাদের স্ত্রীদের উপরে দিয়েছেন। কোন স্বামী ঘরে থাকুক আর নাই থাকুক, বাড়িতে থাকুক আর নাই থাকুক, স্ত্রী ঘর থেকে বের হতে হলে স্বামীর অনুমতি নিয়ে ঘর থেকে বের হতে হবে। আমাদের মা বোনরা কি বের হয়? জানি না, আপনাদের এলাকার মা বোনরা হয়তো বের হয়, কিন্তু স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া স্ত্রীর জন্য বৈধ। এবং ফতোয়ার কিতাবে এসেছে যে কোনো স্ত্রীর যদি বাবার অসুস্থতাও থাকে, অবশ্যই স্বামী অনুমতি দিয়ে দিবে। কিন্তু স্বামী যদি অনুমতি না দেয়, তাহলে বাবাকে দেখতেও, বাবার অসুস্থতায়, বাবার রোগ দেখতেও, অসুস্থতা দেখতেও স্ত্রী অনুমতি ছাড়া যেতে পারবে না। কিন্তু আমাদের অনেক মা বোনরা আছেন, তারা স্বামীর কাছে না বলেই মার্কেট করতে চলে যান। চান কি যান না? আছে না নাই? আছে। সম্মানিত সুধী, ইসলাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর ঘর থেকে বের হওয়াকে অনুমতি দেয় নাই। শুধুমাত্র তাই নয়, একজন মহিলা যদি দূরবর্তী কোনো জায়গায় সফর করতে চায়, একদিন বা তার বেশি দূরত্ব, একদিনের সফর বলতে বর্তমান জামানার একদিন না, বর্তমান জামানার একদিনে তো পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে যাওয়া যায়। সফরের সীমানা আছে। 3 দিনের সফরের দূরত্ব হচ্ছে, আমরা যেই পরিমাণে 72 কিলোমিটার বা 75 কিলোমিটার হচ্ছে 3 দিনের সফরের দূরত্ব, তাহলে 75কে যদি 3 ভাগ দেওয়া হয় তাহলে কত হয়? কথা বলেন, কত হয়? হ্যাঁ, 3 25 75, 25 কিলোমিটার হচ্ছে একদিন সফরের দূরত্ব শরীয়ী মানহাজে। এখন তো বর্তমানে আমাদের এই ঢাকার থেকে বরিশাল যেতে আপনার সফরের দূরত্ব থাকার পরেও মাত্র 3 ঘন্টা 4 ঘন্টায় পদ্মা সেতুর কল্যাণে আমরা চলে যাই। কিন্তু শরীয়ী মানহাজ হচ্ছে, নিয়ম হচ্ছে, একজন ব্যক্তি যদি সফর করে, সফরের দূরত্ব হবে 3 দিনের দূরত্ব, আর সেটা হবে 75 কিলোমিটার। তাহলে একদিনের দূরত্ব কত? 25 কিলোমিটার। 25 কিলোমিটারের দূরত্বে যদি কোনো মহিলা সফর করতে চায়, স্বামীর শুধু অনুমতি না, স্বামীর সাথে থাকতে হবে, অথবা স্বামী অনুমতি দিয়েছে এরকম একজন মাহরাম পুরুষ, ভাই অথবা বাবা, এরকম ব্যক্তির সাথে থাকতে হবে, পুরুষ সাথে থাকতে হবে। একা একা ঘুরতে যাওয়া যাবে। শুধুমাত্র তাই নয়, কোন মহিলার উপরে যদি হজ ফরজ হয়, তার ব্যক্তিগত টাকা পয়সা আছে, যেই টাকা দিয়ে সে হজ করার সক্ষমতা রাখে, 3 লাখ 4 লাখ টাকা তার অ্যাকাউন্টে জমা আছে মহিলার, কিন্তু তার স্বামীর টাকা নাই হজে যাওয়ার মতো, তার কোনো মাহরাম পুরুষ লোক নাই, দেখা দেওয়া যাদের সাথে জায়েজ আছে এরকম পুরুষ লোক কেউ যদি সাথে না থাকে, তাহলে ওই মহিলার টাকা থাকার সত্ত্বেও তার উপরে হজ ফরজ। কিন্তু আমাদের অনেক মহিলারা, আমাদের মা বোনরা অতি ধার্মিক, একলা একলা চলে যায় হজ করতে। আর আমাদের হজ কাফেলাগুলো যে সমস্ত ওলামায়ে কেরাম পরিচালনা করেন, তারাও বুদ্ধি দিয়ে নিয়ে যান, বানায়া দেয়, জোড়া লাগাইয়া দেয়। ওই একজন পুরুষ আপনার মনে করেন একলা যাইতেছে, তারে ভাই বানাইয়া দেয়। কারণ সৌদি আরব তো এগুলো কড়াকড়িভাবে পালন করা হয়, ওইখানে তো আপনাকে ঢুকতে দেবে না। যদি জিজ্ঞেস করলে আপনার মাহরাম না থাকে মহিলা, তাহলে ঢুকতে দেবে না। কে সাথে? আমার ভাই। ভাই বানায় তারপর ঢুকায় দেয়। যদি বলেন না নাউজুবিল্লাহ। কাস্টমার বেশি পাওয়ার জন্য শরীয়তের আইন লঙ্ঘন করবেন, দুনিয়া খাওয়ার জন্য আপনি শরীয়তের আইন লঙ্ঘন করবেন, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটুকু ভয় নাই, কবরের ভয় নাই, কিয়ামতের ভয় নাই, জাহান্নামের ভয় নাই, আপনি কেমন আলেম? আল্লাহ আমাদেরকে এই সমস্ত ওলামায়ে সু থেকে হেফাজত করেন, বলেন আমিন। মাসালা জানতে হবে, তারপর আমল করতে হবে। মা বোনদের হজ ফরজ হবে তখন যখন তার নিজের সম্পদ দিয়ে তিনি হজ করতে যাবেন, সাথে সাথে তার সাথে একজন মাহরাম থাকবে। হয়তো মাহরাম নিজের টাকা দিয়ে যাবে, নয়তো মহিলা সে নিজের টাকায় ওই মাহরামকে নিয়ে যাবে। তো যেই কথা বলতেছিলাম, একজন স্ত্রীর উপরে দায়িত্ব কর্তব্য যে সে তার স্বামীর অনুমতি ছাড়া সে ঘর থেকে বের হবে না। পঞ্চম একটা দায়িত্ব, স্বামীর অধিকার। স্ত্রী যখন কোনো স্বামীর অপছন্দনীয় কোনো কাজ করবে, তখন স্বামী তাকে আদব শিক্ষা দেওয়ার জন্য 2টা কাজ করতে পারবে। কয়টা? যদি বেয়াদবি করে, স্ত্রী কি করে? বেয়াদবি করে, তাহলে স্বামী 2টা কাজ করতে পারবে। প্রথম যেই কাজ সেটা হচ্ছে আল হিজর, স্ত্রীর পরিত্যাগ করতে পারবে, বিছানা আলাদা করে দিবে। কোরআনুল কারীম সব ঘোষণা দিচ্ছে, যদি স্ত্রীদের থেকে এমন কিছু দেখো যেগুলো তোমরা অপছন্দ করো, দিন দুনিয়ার অকল্যাণ যদি কোনো কিছু দেখো, তাহলে 2টা কাজ তোমরা করতে পারবা। এই 2টা কাজের প্রথম কাজ হচ্ছে আল হিজর, মানে স্ত্রীকে পরিত্যাগ করবা।
প্রথম দিন তার সাথে কথাবার্তা না বলে চুপচাপ আর দিক ফিরে ঘুমিয়ে থাকবে। দ্বিতীয় দিন বিছনা আলাদা করবা, দেখো সোজা হয় কিনা। এটাকে বলা হয় আল হিজর। এটা একজন স্ত্রী মেনে নিয়ে সে স্বামীকে খুশি করার জন্য স্বামী যেটা চাচ্ছে সেটা সে বাস্তবায়ন করবে। যদি এই হিজরে একজন স্ত্রী সংশোধন না হয়, তাহলে স্বামী দ্বিতীয় স্তরে গিয়ে স্ত্রীকে মৃত্যু প্রহার করতে পারবে। কোরআনুল কারীম প্রহার করার অনুমতি দিয়েছে, তবে আপনি আমি যেমনি ভাবে আমরা বউ পিটাই তেমনি ভাবে না। আমাদের দেশে বউ পিটানোর অভ্যাস আছে না নাই? অনেক আলেমদের মধ্যেও আছে। যদি কোনো ক্রমে স্ত্রীর একাধিকবার মেয়ে হইতে পারে, তাইলে মনে করে না আর রক্ষা নাই ওই মহিলা। বলেন তো, মেয়ে দেয়ার মালিক কে? ছেলে দেয়ার মালিক কে? তাহলে স্ত্রীকে কেন মারবেন? এখানে তো কোনো হাত নাই স্ত্রীর। 4টা পয়েন্টে স্ত্রীকে আদব শিক্ষা দিতে পারবেন। কয়টা পয়েন্টে সেটা পরে যাচ্ছি, আগে আপনি কতটুকু মারতে পারবেন সেটা বলি। মায়ের পরিমাণ হচ্ছে কোনো আঘাত, আপনি যে তাকে মার দিবেন তাতে কোনো ক্ষত হতে পারবে না, কোনো দাগ পড়তে পারবে না। 2 আঙ্গুল দিয়ে যদি আপনি মনে করেন মার দেন, তাহলে ওই মারটা যে স্তরের মার থাকে এই স্তরের মার। কথা বলছেন? আল্লাহর হাবিব মহিলাদেরকে আপনার উদাহরণ দিয়েছেন কাচের পাত্রের ন্যায়, কাচের পাত্রের মতো। ওটাকে যদি বেশি আপনি নাড়াচাড়া করেন তাহলে তো ভেঙে যাবে। আর এক হাদিসে বলছেন, গত সপ্তাহে আমরা বলেছিলাম, বাঁকা হাড্ডি, ওটা যদি আপনি জোর করে সোজা করতে চান তাহলে কি হবে? ভেঙে যাবে। তো শরীয়ত আদব শিক্ষা দেওয়ার জন্য প্রহার করার অনুমতি দিয়েছে। একজন স্ত্রী উচিত সেক্ষেত্রে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, স্বামী যদি তাকে বোঝানোর জন্য, তাকে যদি সংশোধনের জন্য এটা করে, তাহলে এটা করতে পারে। এজন্য কোর্ট কাছারি হওয়া উচিত না, কিন্তু বর্তমানে কোর্ট কাছারি হয়ে আপনার নারী অধিকারের নামে বর্তমানে বাংলাদেশে এখন পুরুষ নির্যাতন হয়। ঠিক কিনা বলেন? অনেক ঘরেই আমাদের পুরুষ ভাইরা নির্যাতিত, কথা বলতে পারে না। এরকম অনেক ঘটনা আমরা গত 1-1.5 সপ্তাহে দেখেছি। বাংলাদেশে একজন স্বামী স্ত্রীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে আত্মহত্যা করেছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আইন তো তাদের হাতে, 999 কল দিলেই আপনার কেস খালাস। কিন্তু ইসলামী শরীয়ত অনুমতি দিয়েছে 4টা পয়েন্টে স্ত্রী যদি 4টা কাজ করে, সেই ক্ষেত্রে তাকে প্রথমে আল হিজর, বিছানা আলাদা করা বা তার থেকে আলাদা হয়ে যাওয়া, এটা অনুমতি দিয়েছে। এরপর এতে সংশোধন না হলে তাকে মৃত্যু প্রহার করা যায়। ক্ষত হয়ে যায়, দাগ পড়ে যায়, এরকম আঘাত করা যাবে না। অঙ্গহানি হয়ে যায়, এরকম আঘাত করা যাবে না। সম্মানিত শুধু সেই 4টা পয়েন্ট কি এটা বলি, আমি আলোচনা শেষ করে দিব, সময় শেষ। এর মধ্যে একটা পয়েন্ট হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যেই প্রহারের অনুমতি দিয়েছে সেটা করা যাবে 4 ক্ষেত্রে। একটা হচ্ছে স্বামী যখন চাইবে যে আমার স্ত্রী সাজসজ্জা করুক, তখন যদি সাজগুজো না করতে চায়, তখন স্ত্রীকে চাইলে প্রথমে বিছানা ত্যাগ করতে পারবে, পরে প্রহার করতে পারবে। এরকম অনেক আছে না নাই? ঘরের মধ্যে থাকে এলোমেলো, দিনে রাত্রে সারাদিন এলোমেলো থাকে। যখন মার্কেটে যায় তখন একদম আপনার সোনো, ক্রিম, আশকারা, মাস্কারা যত যা আছে সব দিয়ে তারপরে ফস লাগাইয়া তারপরে যায়। কিন্তু স্বামীর সামনে সে সুন্দর সাজুগুজু করে না। স্বামী চাইলে এক্ষেত্রে এই বিষয়ে তাকে তাদিব করতে পারবে, শিষ্টাচার শিক্ষা দিতে পারবে। দ্বিতীয় আরেকটা পয়েন্ট হচ্ছে তারকুল ইজাবাহ ইজা দাআহা ইলাল ফিরাশ। যখন স্বামী তাকে বিছানায় চাইবে, তখন যদি সে তার ডাকে সাড়া না দেয়, তাহলে সেই ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য তাকে বিছানা বর্জন করতে পারবে এবং চাইলে মৃত্যু প্রহার করতে পারবে। তৃতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে তারকুস সালাত। যদি কোনো মহিলা নামাজ না পড়ে, বেনামাজি হয়, শুধুমাত্র নামাজ না, শরীয়তের যত ফরজ ওয়াজিব বিধান আছে এই বিধানগুলো যদি লঙ্ঘন করে, তাহলে সেই ক্ষেত্রে স্বামী তাকে প্রহার করতে পারবে, তাকে শিষ্টাচার আদব শিক্ষা দিতে পারবে।
চতুর্থ আর একটা বিষয় হচ্ছে, যেটা আর আগেই বলেছিলাম, যে স্বামীর অনুমতি ছাড়া যদি বাড়ির থেকে বের হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আদব শিক্ষা দেওয়ার জন্য স্বামীর অধিকার আছে স্ত্রীকে আদব শিক্ষা দেওয়ার, শিষ্টাচার শিক্ষা দেওয়া। আল্লাহ আমাদের মা বোনদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আমাদের মা বোনদের সবার মনের মধ্যে আশা আছে যেন আমরা ফাতেমার মতো, আমরা যেন জান্নাতে ফাতেমার সাথে সাথী হই। আমাদের মা বোনদেরকে জিজ্ঞেস করবেন, তারা কিন্তু এই কথাটা বলে, কিন্তু ফাতেমা কি করছে আর আপনি কি করছেন, আপনি কি ফাতেমার চরিত্রে চরিত্রবান হতে পারছেন কিনা, এটাকে দেখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দায়িত্ব ভাগ করে দিয়েছেন। আপনি সংসারে অনেক কাজ করেন, অবশ্যই পুরুষের উচিত মহিলার কাজটা মূল্যায়ন করা। আপনি অনেক কাজ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, তুমি বাহিরের সব কাজ করবা, যুদ্ধের ময়দান থেকে শুরু করে একদম ঘরের খরচা পর্যন্ত সব কাজ দায়িত্ব তোমার। আর ফাতেমাকে নির্দেশ দিয়েছেন, তোমার হচ্ছে আটা পেশা থেকে শুরু করে পানি উঠানো, তারপর সন্তান লালন পালন করা, সন্তানকে দুধ খাওয়ানো, পরিবারের সমস্ত দেখাশোনা করা, ঘরের ভিতরের যত কাজ আছে সব কাজ তোমার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দায়িত্ব আমাদের মা বোনদেরকে পালন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আরেকটা বিষয় আছে, এটা বলে শেষ করে দিচ্ছি। স্বামীর কোনো গোপন কথা এটা প্রকাশ করা যাবে। মহিলারা একখানে হইলে তারপরে সব পেঁচাল শুরু করে, আছে না নাই? এমনকি গাড়িতে, কারো জীবনে কারো কোনোদিন দেখা হয় নাই এরকম মহিলা, গাড়িতে দুইজনে একসাথে সিট, সব কথা, ঘরের কথা, বাইরের কথা, রাজনীতি, ভূগোল, সব। স্বামীর ব্যক্তিগত কোনো তথ্য স্ত্রীর জন্য প্রকাশ করা সম্পূর্ণ হারাম।